Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in its Lush Green campus. For admission, contact the number shown. যত দিন যাচ্ছে রবীন্দ্রনগর কাণ্ডে নিখোঁজ নাবালক শামশেদকে নিয়ে রাজনৈতিক বিক্ষোভ দানা বাঁধছে। দীর্ঘদিন কেটে গেলেও ঝুলন্ত কিশোরের ওপর অত্যাচারের ঘটনার কিনারা করতে পারছে না পুলিশ। ইসলামপুর থেকে আসা নাবালক শামশেদের পরিবারকে হেনস্থার শিকার হতে হচ্ছে। আজ ইসলামপুরে লোকাল সিপিআইএমের পক্ষ থেকে থানা ঘেরাও কর্মসূচি সংগঠিত হয়। তাদের বিক্ষোভ সমাবেশের দাবি, নিখোঁজ শামশেদ, তামান্নার মৃত্যু ছাড়াও ছাত্রী ধর্ষণ একাধিক বিষয় নিয়ে থানা ঘেরাও করে সিপিএম নেতৃত্ব। অপরদিকে কলকাতার হোমে থাকা শামশেদের দাদা বাড়ি ফিরতেই সাংবাদিকদের সামনে মুখ খোলে এবং জানায় পুলিশ তার ওপর কীরূপ ব্যবহার করেছে। বাড়িতে ফিরে হতাশ বাবা মা কাকা জানান, আমাদের ছেলেকে পুলিশ খুঁজে দিতে পারছে না, উল্টে আমাদের ভয় দেখানোর চেষ্টা করছে। মায়ের দাবি, ছেলে কোথায়, সে আদৌ বেঁচে আছে তো? পুলিশ শুধুই সময় চাইছে। মানে ওদিনকে বুধবার ছিল, মানে ওরে সেন্সা মানে ফোন চুরি হয়েছিল। মানে আমার ভাই বলতেছে, ওরা বলতে তোমার ভাই ফোন নিয়েছে। ওরা বলতে আমি তো নিইনি ফোন, এরা বলতে নিয়েছে, মারধর করতেছে। ও ভয় জন্যে বাইরে গিয়েছে, বাইরে মারতে নিয়ে আসতেছে। সালা আসে মানে মারতেছে, মানে 3টা থেকে 1টাইতে মারধর করেছে, কিন্তু মারামারি করতেছে। তারপর বৃহস্পতিবারে সব সকালে উঠেই ওকে বানিয়েছে, পা হাত বানিয়ে মারতেছে। মানে লটি দিয়ে মেশিনের বেল দিয়ে মেরতেছে, বাইন দিয়ে সব দিয়ে মেরতেছে। 4 জনা মিলে, শাকির হলো, সেন্সা হলো, ফিরাজ হলো, আসিফ হলো, 4 জন মিলে মেরেছে। হ্যাঁ, একেবারে 4 জন মেরেছে। কি দিয়ে মেরেছে? এই বাঁশ দিয়ে, এই বাইন দিয়ে, বেল দিয়ে, যেটা বেলটা পিনি ওইলা বেল দিয়ে। তারপরে কি হলো? তারপরে শুক্রবার দিন ছিল, মানে 11টা বাজে। ওকে কি করেছে, পুরো মারিয়ে উপরে টাঙিয়ে দিয়েছে, টাঙিয়ে দিয়ে কারেন্ট শট দিচ্ছে। আর ওর নাক থেকে রক্ত বাইর হচ্ছে। আর ও হাঁটতে পারেনি, বলতে পারেনি, কিন্তু বলতে পারেনি, কাছে বলা সাহা করেনি। তারপরে শনিবার আমি গিয়েছি বাইরে, মাল মানে জেলা ওয়াশ করি, কাজ করি, গিয়েছি বাইরে। এসে দেখছি যে ও নেই। বলছি কোথায় গিয়েছে? ওরা বলছে পালিয়ে গেছে। আমি বললাম ও তো হাঁটতেই পারেনি, কী করে গেল, কোথায় গিয়েছে? আমাকে বলছে বেশি কথা বললে তোকে, যেমন ওকে মেরেছি এমন তোকেই মারবো। ঠিক আছে। আর আমার গলায় চাকু দেখাচ্ছে। কে দেখাইছিল চাকু? সেন্সা দেখাচ্ছে। কি বলছিল? তোকে চাকু পেলে মেরে দিব। ঠিক, আমি বললাম ঠিক আছে। আমি বললাম বাড়িতে ফোন করে দাও, জানাই। আমার বড় ভাইকে ফোন করে দিয়েছি, এরা বলতে পালে আছে। কথা বেশি, আমি বললাম ছাড়বো, খুঁজো, কথা বেশি কথা বলিস নি, তুই মেরে দিব তোকে। তারা আমাকে 3 দিন পরে ভাত দেয়নি, ভাত দেয়নি। আমার চটাই আমার পাড়া ছেলে ছিল, ওখানে যা ভাত দিয়ে খেয়েছি। তার সকাল হলো, আমাকে ইয়াই লেগেছে, হলরুমে লেগেছে। জিজ্ঞাসা করতেছে কে নিয়ে গেছিল, মানে পুলিশ নিয়ে গিয়েছিল। আচ্ছা, জিজ্ঞাসা করতেছে ছেলেটা কোথায় আছে, কোথায় তুমি মেরে ফেলেছো, কোথায় নুকে রেখেছো, মিথ্যা কথা বলিস নি, মিথ্যা কথা বলছিস। ভয় দেখাচ্ছে আমাকে। অনেক দিন যাচ্ছে, 3 জনকে যাচ্ছে, টর্চার করতেছে আমাকে, লাঠি দেখাচ্ছে। কথা বল, কথা আমার কাকা আমার দাদা কাদা বলতে ওরা ছেলেকে নুকে রাখেছে। আমি বললাম আমার চাচা তো ইসলামপুরে, এখানে কি করে আসলো? কথা না, কথা মিথ্যা কথা বলিস নি, এসেছে, ও বাড়ি গিয়েছে, ওখানে ধরেছে। কী করে যেতে পারেনি, কী করে যাবে, হাঁটতে পারেনি ও। আমি বললাম, ও বললে বেশি কথা বলিস নি। আমি বললাম ঠিক আছে। কতদিন রেখেছিল পুলিশ তোমাকে হোমে?
হয়ে মোটামুটি 26 দিন রেখেছিল। 26 দিন রেখেছিল। হ্যাঁ। ওখানে আর কি কি জিজ্ঞাসা করতো? এরা যে আসতো কতজন মিলে জিজ্ঞাসা করতো? মানে 3জন 4জন এসেছে, অনেক দিন এসেছে। খাওয়া দাওয়া দিত ওখানে পুলিশ? হ্যাঁ। খাওয়া দাওয়া দিত। আর ওরা বলতে বেশি কথা বলবি তোকে হোল্ডরুমে দিব, তোর কাকাকে আর তোর দাদাকে দিব জেলে, বেশি কথা বলবি তো। আর বলতে তুই এই কথাটা বল, তোর কাকা লেগেছে তো, লেগলে বল, এই কথা বলে দিলে আমি তোকে ইসলামপুর দিয়ে আসবো, যতটা টাকা নিবি দিব, টাকা দিব, যতটা নেস্তা হবি দিব। আমি বললাম আমার চাচা কী করে আসলো, ও তো লিয়ায়নি তো। আমার চাচা নুকে রাখে, আমি এখানে 10 সাল থাকবো, আমার চাচাকে 10 সাল জেলে রাখবে, যে তুমি চাইবো এই করবো। আমি বললাম মোবাইলটা কোন দিন চুরি হয়েছিল? বুধবারে? হ্যাঁ। আচ্ছা। তারপর কয়দিন মেরেছে বাচ্চাকে, তোমার ভাইকে? একসঙ্গে তো থাকতো তোমরা? হ্যাঁ, 3 দিন মেরেছিল। 3 দিন মেরেছে। হ্যাঁ। লাস্ট কোন দিন? বুধবারে মেরেছে, বুধবারে মোবাইল হারাইছে, বৃহস্পতিবার শুক্রবার মেরেছে। হ্যাঁ। লাস্ট কোন দিন দেখেছিলে তুমি? শনিবারে, মানে শনিবার দেখে ওকে গিয়েছি বাইরে, আমি এসে দেখছি ও নেই। বাইরে যাবার আগে দেখছিলা? হ্যাঁ। শনিবারে হ্যাঁ। কটার সময়? মানে 8টার সময়। 8টার সময় সকালে দেখে গেছিলা? হ্যাঁ। তখন কেমন দেখছিলে তোমার ভাইকে? মানে ও হাঁটতে পারেনি, বলতে পারেনি কারোর সাথে, বলতে পারছিল না, হাঁটতে পারছিল না। না। আর কি দেখলা তোমার ভাইকে? ওর রক্ত বাইর হচ্ছে। কোথায় থেকে রক্ত বেরোচ্ছিল? নাক থেকে, পা থেকে। নাক থেকে পা থেকে রক্ত হ্যাঁ, বেরোচ্ছিল? হ্যাঁ। কি মনে হচ্ছে তোমার ভাই কি উঠে পালিয়ে যেতে পারে বাড়ি থেকে? না, ও তো হাঁটতে পারে না, কি করে গেল? কি নাম তোমার? আমার নাম লাল মোহাম্মদ। তুমি কলকাতায় গেছিলে? হ্যাঁ স্যার। কয়জন গেছিলে কলকাতায়? আমরা এখান থেকে 4 জন গেছিলাম। আচ্ছা, কলকাতা যাওয়ার পর কি করলা? কলকাতা গেলাম, এখান থেকে আমরা রবীন্দ্রনগর থানায় সকালবেলায় আমরা ট্রেন থেকে নামে আমরা রবীন্দ্রনগর থানায় গেলাম। রবীন্দ্রনগর থানায় যেয়ে আমরা কিন্তু রাস্তার উপরে এই থানার সামনে আমরা দাঁড়িয়ে আছি, তো আমাদের আগে কিন্তু নিজলা ওখানে সবাই কিন্তু চলে গেছে, ওখানে রিপোর্টার সবাই চলে গেছে, রিপোর্টারগুলো গেছে। তা আমরা ওই রিপোর্টার করছি এরকমভাবে কী হয়েছিল, বাচ্চারা কীভাবে মারছে, আমরা এইভাবে বললাম ওদের। বলবার পরে আমরা বলছি তাহলে কি তোমার ইসলামপুর থেকে আসছে? বলে হ্যাঁ। বলছে ওখানে ভিতরে যাও, তো ভিতরে যাচ্ছিলাম, তো আবার ফের আমাকে ভিতরে বসতে দিল না, আমাদের বাইরে করে দিল, বলে বসো ওখানে। তারপরে আমাদের যে বৌদি ছিল, তখন লোকজন ওই জিজ্ঞাসা করছে কেন আসছে, কোথায় থেকে আসছো, এরকম ব্যাপার নিয়ে। তো কান্নাকাটি চালু হয়ে গেলো, হয়েছে। ওখান থেকে পুলিশ আইসি বাবু বেরোয় চলে আসলো। আইসি বাবু আসার পরে একে বলছে কান্নাকাটি কী হয়েছে? ও বলছে স্যার আমার তো ছেলেটা পাচ্ছি না, তো আমার ছেলের জন্য আসে আমরা ইসলামপুর থেকে। তো উঠাই ওনাকে নিয়ে গেলো, নিয়ে যাওয়ার পরে ভিতরে নিয়ে গেলো। তো আমাকে জিজ্ঞাসা করছে তো কী হয়েছে, তো আপনি এতগুলো নিজ কেন করছেন? স্যার আমরা তো রিপোর্টারটা তো আমরা আনিনি, ওরা শুনছে নিজের মধ্যে, আমাদের গ্রাম থেকে এসেছি, আমরা যখন গাড়িতে বসছিলাম তখন ওখানে এসেছিলো, ওরা আমরা ওদের রিপোর্ট দিয়েছে, ওরা আসছে এখানে। কচ্ছে কি তুই এত বড় নেতা হয়ে গেছি, তুই ওখানে মিনিস্টার আছি না, এখানে এত বড় নিউজ এখানে রিপোর্টারগুলো আনছি। স্যার একটা বাচ্চা হারাই গেছে, বাচ্চাদের জন্য তো লাগবে আমাদের। তো কচ্ছে তুমি যা রিপোর্টারগুলো আছে, রিপোর্টার থেকে বাচ্চাগুলো খুঁজে না, আমার কাছে আসার কী দরকার আছে, থানায় আসে তোমার দরকার নাই তো। পুলিশ বলছে আমাকে যে তোমার রিপোর্টার বাচ্চারা বের হয়ে যায়, তাতে রিপোর্টারে বলো, আমাদের বলে কোনো লাভ নাই তো, ডাইরেক্ট রিপোর্টারকে বলো তুমি আমাদের বাচ্চারা বের করে দাও। তুই হাইলেক স্যার না বলে ছেলেটা কোথায় গেছে না গেছে নিয়ে হাইলেক হবে, তারপরে তো লোকগুলো দেখতে পারে এই ছেলেটা এরকম ভেবে হারিয়ে গেছে কি পালিয়ে গেছে কি ধরতে পারে কোনো রাস্তাঘাটে। বলছে যা হয়েছে অনেক হয়ে গেছে, আর করতে হবে না তো, তোমার তো অত বড় হাইলাইট করতে হবে না, আর যে হাইলাইট ওভার হয়ে গেছে। তো আবার আমাদের ভিতরে নিয়ে গেলো, ভিতরে নিয়ে বসাচ্ছ, ভিতরে নিয়ে থানায় নিয়ে গেলো। থানায় নিয়ে যাওয়ার পরে আবার আমি আমারটা কিছু না, ওদেরটা শুনলে আমাদের হয়ে গেছে, আমাদের টর্চার করছে যে তোমরা এই বড় কাজ কেন করছি। আমার পার পড়বে, আমার বৌদিকে বললে তো তুই তোর ছেলে কয়টা? স্যার আমার 2টা ছেলে 1টা মেয়ে। বলছে ওর কয়টা মেয়ে কয়টা ছেলে? স্যার ওর 3টা মেয়ে 3টা ছেলে। তো বলছে কি যে 3টা মেয়ে 3টা ছেলে, ওকে তুই পয়সা দিয়ে খাওয়াতে পারিস না? স্যার আমার পরিবার আছে না, ওকে খাওয়াবো না, আমার গরিব মানুষ এসেছিল। কোথায় এখানে তোকে এখানে ভিতরে করে দেবো তোমাদের। কেন? বলছে যে ছোটো বাচ্চাকে তুমি কেন পাঠাইছো? স্যার দেখো গরিব মানুষ পড়াই করতে করতে আবার যে সেন্সা ছিল আর ফারুক আর ফিরোজ, এরা নিয়ে বাচ্চাকে পয়সার লোভ দিকে নিয়ে কোথায় আমরা সব জানি, ছেলে কতদিন কাজ করছে না করছে আমাদের সব জানা আছে। স্যার হ্যাঁ গরিব মানুষ হতে পারে, কাজ করছে, আমি দেখছি মানে কাজ করছে, ও তো আমাদের ছেলে না, অনেকগুলো ছেলে পাড়াগুলো কাজ করছে, আমাদের ইসলামপুরে অনেক ছেলে আছে। বলছে কার তোমাদের ভিতরে করে দেবো। কেন স্যার? বলছে তোমাদের তো আছে, তুই ছোটো বাচ্চাকে পাঠাইছো কেন এখানে কাজ করতে?
স্যার গরিব মানুষ পাঠাই দিয়ে আপনি যে ভিতরে করতে পারেন তো করে নেন। তা আমার বেটা এই তুই কিছু কী বলছিলে একে ঢুকাও ভিতরে। আমার মোবাইল হাত থেকে ফোন এসেছিলো, আমার মোবাইলটা কাটে নিয়ে নিত হাত থেকে। বলছে 3 থেকে 4 ঘন্টা। আমি বললাম স্যার আমরা সকালবেলা নামছি, আমার কোনো খাওয়া দাওয়া হয়নি, আমাকে একটু জল খাবো। আমি জল খেতে যেছিলাম বাইরে, কিন্তু আমাদের জল খেতে যেতে দিল না, তোমাকে জল এখানে আনে দেওয়া হচ্ছে। তো এই ব্যাপার নিয়ে আমি বলছি স্যার যে আমরা যে গেলাম এত দূর থেকে, পুলিশ এখান থেকে আমাদের বললো তোমাদের ওখানে হেল্প হবে। তা আমাদের হেল্প হবে, আমাদের কুত্তার মতন হাঁটা নিয়ে বেড়াচ্ছিল, করে মারছে ওখানে। এইটা কোনো কাজ হয় আমাদের? গরিব মানুষ যারা আমরা এই কাজের জন্য একটা ছেলে খোঁজার জন্য, তা আমাদের একটা কোনো উপহার কী করবে, আমাদের আবার তাড়াই দিচ্ছে যে তাড়াতাড়ি এখান থেকে বেরো, তুমি আজকে বাড়ি যাবা। স্যার আমার আত্মীয় বাড়িতে কথা আজকে বাড়ি চলে যাও, তোমাদের এখানে আমি শিয়ালদা গাড়ি দিয়ে দিচ্ছি, তুমি চলে যাবে না। স্যার আমাদের আত্মীয় বাড়ি আছে, আমরা এখানে থাকবো। কথা থাকলে কিন্তু এখানে তোমরা যদি কিছু করো, এখানে এই নিউজ ফিউজ যে পুরো প্রচারগুলো নিয়ে আসো, তো কিন্তু এখানে করবো না। তুমি করলে কিন্তু আমাদের উপরে আমরা কিন্তু চাপ করবো, আমাদের উপর পুরো চাপ করছিল। তুমি আসলে একা আসো, কথা বলে চলে যাবা, বাকি ওখানে কাউকে তুমি নিউজ উইজ কেউ যেমনি না আসে। স্যার আমাদের বাচ্চারা হারাই গেছে, তা আমরা নিউজ ফিউজ আনবো না, আনবে তো লোকজন দেখবে তারপর দেবে। কোথায় তুই অতদিন হয়ে গেছে নিউজ ওভার, আর্থিক নিউজ আর কী করবি। আমি বলছি স্যার মেন কথা হচ্ছে ওখানকার পুলিশ পুরা ঘোষ খাইছে। আর মেন যে কী নাম ওর যেটাতে আমার আয়োটা আছে, ও আয়োটা সব থেকে বেশি আয়োটা আমার উপরে পুরো চাপ করছে আমার উপরে। আমার টাকা খাইছে ও আমাকে, আমি জানি সব কটা টাকা আয়োটা খাইছে। আয়ো ছাড়া কেউ টাকা খাইয়ে অনেক টাকাটা আয়োটা খেয়েছে। কেন টাকা না খালেও কোনো এই আমার ছেলের থেকে প্রত্যেক দিন নিয়ে বেড়ায় বেয়ার নিচ্ছে বলে এইভাবে বলো, টর্চার করছিল, যায় 3জন 4জন প্রত্যেক দিন নিয়ে যায়, দিয়ে বলছে তুই তোর কাকার নাম বল, তোর কাকার নাম বল, তোকে আমি টাকা দিব, তোকে নাস্তা খাওয়াবো, তোকে ইসলামপুর ছাড়ে দিব। আমার ভাতটাকে প্রত্যেক দিন টর্চার করতে যায়। কেন? আমার ছেলে কী করছিল? আমার ছেলে চুরি করতে যায়নি তো, আমার ছেলে কাজ করতে গেছিলো। আমার ছেলেকে কেন টর্চার করছিল? আমি তো ইসলামপুরে ছিলাম, আর আমি কলকাতা আমার ছেলেকে আমি কী করে নিতে গেলাম? আমার উপরে বলছে, ক্লেম দিচ্ছে যে তুমি এই ছেলেটাকে চুরি করে রাখছো। তা আমি বলছিলাম স্যার আমার কাছে যেদিন পাবেন আমাকে যেটা সাজা দিবেন আমি দিতে রাজি আছি স্যার। তো আর আমার কথা শুনছে না কিছু, কোথায় একে বের করো, তাড়াতাড়ি বের করো, একে তাড়াতাড়ি ভিতরে না ভিতরে ঢুকা দাও। এটা কি পুলিশের ধারণা থাকে ওখানে? कोशिश कर रहे हैं गौतम वर्मा सलम खान के साथ नेतृत्व जाए तमन्ना खातून को हत्या करा हलो केन जवाब चाই जवाब দাও এই অপদার্থ পুলিশ প্রশাসনের জবাব চাই জবাব দাও এই অপদার্থ পুলিশ প্রশাসনের ধিক্কার 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 পুলিশ প্রশাসনকে জানাই ধিক্কার 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 রাজ্যের অপদার্থ পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জিকে ধিক্কার 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 রাজ্যের অপদার্থ মুখ্যমন্ত্রী ধিক্কার 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 তমন্না খাতুনকে হত্যা করা জবাব দাও চাই জবাব দাও তমন্না খাতুনের হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি। কমরেড স্বামী খান বলল বিষয়টা আমরা দেখলাম এ রাজ্যের পুলিশ তৃণমূল নেতাদের দেখে টেবিলের তলে ঢোকে
অথচ বিরোধীরা যখন আসে তখন প্রচুর পুলিশ নিয়ে বীরত্ব দেখায়। একদিকে হচ্ছে তৃণমূল কংগ্রেস ওই তামান্না খাতুনকে হচ্ছে নৃশংসভাবে হত্যা করেছে। আমরা দেখেছি মাটিগুন্ডার সাংসদকে এখনো পর্যন্ত উদ্ধার করতে পারেনি। ল কলেজে তৃণমূল কংগ্রেসের নেতারা তারা হচ্ছে গণধর্ষণ করেছে। এ রাজ্যটাকে ধর্ষকের রাজ্যে পরিণত করেছে মমতা ব্যানার্জি, এবং মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী, তিনি গোটা রাজ্যে সমস্ত দপ্তরগুলোকে দুর্নীতি, ধর্ষণ, রাজধানী, গুন্ডা, আর এই পুলিশ দলাদাসের মতো কাজ করে। এই পুলিশ টিএমসির দালাল হিসাবে কাজ করে। তামান্না খাতুনকে খুন, গণধর্ষণ, সংসদকে খুঁজে না পাওয়া, গোটা রাজ্যে তৃণমূল সরকার পুলিশ দিয়ে সরকার চালাচ্ছে। তৃণমূলের নেতাদের ক্ষমতা নেই যে ওরা সরকার চালাবে। এনাদের সাহায্যে, এনাদের ভয় দেখিয়ে, এনাদের লালচ দিয়ে, এনাদের ট্রান্সফারের ভয় দেখিয়ে ওরা সরকার চালাচ্ছে, এবং সব কাজ তোলাবাজি, সিন্ডিকেট, সব কাজ এনাদের দ্বারা করাচ্ছে। আজকে এক মাসে সংসদকে খুঁজে পাওয়া গেল না ছগড়িয়া মাটিগুন্ডা। পুলিশ রিমান্ডে নিয়ে জানতে পারলো না যে জীবিত না মৃত। আর ধর্ষণের রাজ্যে পরিণত হয়েছে পশ্চিমবঙ্গ। আরজিকর থেকে শুরু করে আপনার ল কলেজ, সব জায়গায় 8 থেকে 80 বছরের মহিলারা ধর্ষিত। আর এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে, উনি মহিলা, উনি কখনো রেড বেঁধে দেন, কখনো বলেন সাজানো ঘটনা। আর এই জল্লাদদের বিজয় উল্লাসে একটা বাই ইলেকশন জেতার পর এরা তামান্না খাতুন নামে একটি মেয়েকে বোম মেরিয়ে উড়িয়ে দিল। আজকে আমি এই পুলিশ প্রশাসনকে বলতে চাই, আপনাদের বাড়িতেও ছোট ছোট শিশু বাচ্চা আছে, আমরা চাইবো তারা বড় হোক, তারা অনেক উঁচু জায়গায় যাক, আপনাদের নাম উজ্জ্বল করুক। কিন্তু আপনি বলুন, আপনি কি আয়নায় চোখ দেখাতে পারবেন? ওই যে বাচ্চাটা আর ওর খুনিরা, আমি আপনাদের এখানে বলে দিচ্ছি, আবার আপনারা ইন্টারভিউ নেবেন, খুব তাড়াতাড়ি বেরিয়ে আসবে। কাদের কৃপায়? পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জির কৃপায়, এই পুলিশের কৃপায়। কারণ এই সকল খুনি গুন্ডাদের দিয়ে মমতা ব্যানার্জির কমিশন হয়, তার ভাইপোর কমিশন হয়। এর সকলের দাবিতে, এর বিরুদ্ধে আজকে আমাদের এই থানায় সিপিআইএম ইসলামপুর তরফ থেকে আমাদের বিক্ষোভ সমাবেশ। ওখানে আর পুলিশের কাছে গিয়েছিলাম, পুলিশের কাছে। এখানে তো কোনো ভালো মন্দ খবর মিলেইনি। ওখানে আশা করে গিয়েছিলাম পুলিশের কাছে, কলকাতার পুলিশ কী বলছে ওখানে আমাকে। তা আমি ওখানে গেলাম, তো ওই আমার তো নিজে ভরে গিয়েছে যে মা কিসের জন্য আসলাম? আমি ছেলের জন্য আসছি। তোমার ছেলে লাগবে? হ্যাঁ ছেলে লাগবে। ছেলের জন্য আসছে, ছেলেই লাগবে, যেভাবে হোক। তখন আমি কান্নাকাটা করছিলাম, ওখানে আমাকে ভিতরে ঘুষালো। পুলিশ বলছে যে তুমি কিসের জন্য এখানে আসছো? আমি বলছি তো আমরা ছেলের জন্য আসি। ওখানে তো আমরা ভালো মতো কোনো খবর পাইনি, ওই জন্য এখানে আসলাম। তুমি বারবার নুজগো বলাচ্ছ, এরকম করছো, ও নুজগো শোনাচ্ছ, তাহলে নিজে বাচ্চালা বাইর করো, আমি আর বাচ্চা বাই খুঁজবো না। তুমি খালি বারবার নুজগো খালি বলাচ্ছ। আরাম বলবার পরে বলছে তুমি আপনার ছেলে কোন দিনকে মোবাইল চোর ধরছিল, কোন তারিখ ছিল, কোন দিনে ফোন করছিল, মানে অবক চবক বলছে। আমি বলছি আমি যেন এটা কথা জানি, তা আমি কি করে এখানে আসি? আমি তো ছিলাম বাড়িতে, এখানে কি করে আমি বুঝবো আমার ছেলে কোন দিনকে মোবাইল চোর ধরছে, কোন দিনকে কী করছে, মারধর করছে। তা আমার ছেলেকে বহুত অনেক মারছে, এমন ছেলের মুখে শুনছি। 3-4 দিন থেকে মারামারি করছে। একদিন হাত বাঁধে মারছে, একদিন পা বাঁধে মারছে, ফের একদিন ফের এমনি মারছে, একদিন কারো সর দিয়ে মারছে। তো এই কি ওরা কি মানে এই যে ওরকম ছেলেকে মারছিল, এত বড় মারবার পর নিউজ হবার পরে, ওরা ভিডিও হবার পরে, তার যদিন তাও পুলিশ বলে না, সেন্সা বলছে, ফিরোজ বলছে দেবেলে পালিয়ে গিয়েছে। তো পুলিশ কি ওই ধারণাই ওই খুঁজ করছে। পুলিশ বলছে দে সেন্সা আর ফিরোজ বলছে দে পালিয়ে গেছে, ওই ধারণা আমি খুঁজ করছি বাচ্চাটা। হয়তো আমাকে শোনায়নি, মৃত্যু হয়ে গেছে, আমি মৃত্যু ছাপবো বলছে বলে নিকলে ভাগে গিয়েছে। তা আমি ছাপছি, খুঁজ খবর নিচ্ছি। আমি তো আল্লাহ খোদা নয়, আপনার হাতে দিয়ে দিব। খুঁজ করতে দেরি হবে, সময় নিতে হবে আপনাকে। দক্ষিণ শহরতলিতে এই প্রথম
যেকোনো আনন্দ অনুষ্ঠানের সাথে সুহানি ব্যাংকুয়েট, গঙ্গারামপুর রোডে উৎপল দত্ত মঞ্চের বিপরীতে সুহানি ব্যাংকুয়েট। Institute of Technology, Kolkata, conducting AICT recognized and university affiliated MBA Engineering and Polytechnic program. Padma Shri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স। দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহেশতলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজে।